ধরা যাক এবি একটি তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু যেটি আছে এখানে, তার দ্বিমেরু ভ্রামক হবে ভেক্টর পি ইজ ইকাল টু 2l ইন্টু কিউ, ছবি অনুযায়ী। এখন এটি দ্বিমেরু ভ্রামকের, এটি অক্ষ, এই অক্ষ উপরে এটি সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, এবং এই যে রেখাটি দেখা যাচ্ছে পিএন, পিএন হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে দ্বিমেরু, দ্বিমেরু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডক এনপি, এনপি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে পি একটি বিন্দু। পি বিন্দুতে, পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। ছবি অনুযায়ী পিএন ইজ ইকাল টু, পিএন ইজ ইকাল টু আর, এ এন বা এনবি, এ এন সমান এনবি সমান হচ্ছে এল, কারণ এ থেকে বি টু এল। পি এ এন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল পি এ এন যেমন দেখানো আছে অ্যাঙ্গেল থিটা, ইজ ইকাল টু পি বি এন, বলতে পারি এটাকে পি বি এন, এই যে পি বি এন, এই অ্যাঙ্গেলটাও থিটা। এখন এই অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেল থিটা, দুটো অ্যাঙ্গেলই থিটা। ন্যাচারালি এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা যেটা দেখাচ্ছি ছবিতে ছোট্ট করে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে। সিমিলারলি এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। থিটা অ্যাঙ্গেলগুলো দেখানো হয়েছে ছোট্ট করে। তাহলে প্লাস কিউ আধানের জন্য পি পয়েন্টে যে ক্ষেত্র হবে, সেই ক্ষেত্রটা হবে তার অভিমুখ পি বি অভিমুখে, পি থেকে বি এর দিকে। অর্থাৎ এই জায়গাতে একটা পজিটিভ আধান থাকে প্লাস ওয়ান, এখানে প্লাস কিউ, তাহলে এখানে যে ক্ষেত্র হবে সেটা হবে কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট কিন্তু এই ডিস্টেন্সটা যা হয়। লক্ষ্য করো এই ডিস্টেন্সটা যদি এল হয়, এটা যদি আর হয়, অর্থাৎ পি এন বি ত্রিভুজে, ত্রিভুজ পি এন বি এর পিবি স্কোয়ার সমান এনবি স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার, মানে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। একইভাবে আমি বলতে পারি এই অ্যাঙ্গেল যেহেতু থিটা, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু এল বাই পিবি, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু আর বাই পিবি। তাহলে আমরা লিখতে পারি এখানে ছবি অনুযায়ী cos theta is equal to L by PB is equal to L by root over L square plus R square। এই অ্যাঙ্গেল থিটা বাই সিমেট্রি অ্যাঙ্গেল থিটা, কস থিটার মানটা পাবো, সাইন থিটা আমাদের লাগবে না, যে কোনো সাইন থিটার মান বার করছি না, বার করলেও কোনো সমস্যা নেই। এখন আমরা লিখতে পারি পি বিন্দুতে প্লাস কিউ এর জন্য ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র, পি বিন্দুতে,
পি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ওর নাম দিয়েছি E1। E1 E1 সমান লিখতে পারি আমরা প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু পিভি স্কোয়ার মানে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা লিখতে পারি এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবং এর অভিমুখটা কোন দিকে হবে? না, যেহেতু এখানে পজিটিভ আধান থাকে তাহলে অভিমুখটা হবে, এটা পজিটিভ এটা পজিটিভ, ক্ষেত্রটা হচ্ছে বিকর্ষণ, ফোর্স হচ্ছে বিকর্ষণ, তাহলে ক্ষেত্রের দিকটা হচ্ছে E1 এর দিকটা হচ্ছে পিডি অভিমুখ। তাহলে লিখতে পারি এখানে পি বিন্দুতে কিউ আধানের জন্য ক্ষেত্র এত, E1 ইকুয়াল টু এত, আর E1 এর অভিমুখ, E1 এর অভিমুখ বিপি বরাবর, বিপি। এবারে পি বিন্দুতে মাইনাস কিউ এর জন্য যে আধানটা আছে, মাইনাস কিউ আধানের জন্য এই জায়গায় যে ক্ষেত্রটা হবে, এখানে যে বল সৃষ্টি হবে, সেই বলটা আকর্ষণ বল, কারণ হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, এবং ক্ষেত্রের অভিমুখটা হবে E2, যেটা এই যে এখানে লেখা আছে E2, E2 এই যে অ্যারোটা রয়েছে, E2 এর যে অভিমুখ সেটা হবে PA বরাবর। তাহলে সেটা আবার লিখি আমরা, পি বিন্দুতে বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য ক্ষেত্র E2 is equal to Q by 4 pi epsilon naught। এক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করো এপি স্কোয়ার, যদি PNB এর পরিবর্তে আমরা PAN এই ত্রিভুজটা নিই, তাহলে এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এপি স্কোয়ার এই যে এখান থেকে PA আছে বা এপি যাই হোক না কেন, এপি বা PA তার স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে একইভাবে আমরা লিখবো এখানটাতে, এটাও হচ্ছে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এবং এর অভিমুখ E2 এর অভিমুখ কোন দিকে হবে? না, PA বরাবর। তাহলে পি বিন্দুতে দুটো ক্ষেত্র রয়েছে, একটা অভিমুখ হচ্ছে এই বরাবর E1, আর E2 অভিমুখটা হচ্ছে এই বরাবর। E1 কে যদি আমরা দুভাগে ভাগ করি, দুটো উপাংশে ভাগ করি, তাহলে আমরা পাবো একটা, এইদিকে যদি থিটা অ্যাঙ্গেলটা হয় তাহলে এইদিকে পাবো E1 cos থিটা, আর এই দিকে পাবো উপরের দিকে E1 sin থিটা। আবার E2 কেও যদি সেই একইভাবে দুটো উপাংশে ভাগ করি, তাহলে E2 এর জন্য E2 দুটো উপাংশ পাবো, একটা পাবো E2 sin থিটা, আর একটা পাবো E2। তার মানে E2 cos থিটা এবং E1 cos থিটা এরা নেগেটিভ এক্স অক্ষ বরাবর কাজ করবে, এটা নেগেটিভ এক্স অক্ষ। E1 sin থিটা সেটা কাজ করবে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, E2 sin থিটা সেটা কাজ করবে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। এখন E1 বা E2 এদের ম্যাগনিটিউড লক্ষ্য করে দেখা একই। E1 এর যে ম্যাগনিটিউড, E1 is equal to Q by 4 pi epsilon naught L square plus R square, E2 is equal to Q by 4 pi epsilon naught L square by R square, ম্যাগনিটিউড একই, থিটাও একই।
তাহলে E1 সাইন থিটা এবং E2 সাইন থিটা, E1 সাইন থিটা এবং E2 সাইন থিটা, E1টা E2-র সঙ্গে সমান হয়, সাইন থিটার সঙ্গে যদি সমান হয়, তাহলে এই উপাংশ এবং এই উপাংশ পরস্পরকে ক্যান্সেল করে দেবে, এবং এই জায়গায় যে ফিল্ড হবে তার রেজাল্টেন্ট যেটা হবে সেটা হবে E1 cos থিটা প্লাস E2 cos থিটা, এবং তার অভিমুখটা হবে নেগেটিভ এক্স, নেগেটিভ ওয়াই অক্ষের দিকে। হিসেবটা নিশ্চয়ই বোঝা গেল। E1 সাইন থিটা এবং E2 সাইন থিটা এরা পরস্পরকে ক্যান্সেল করবে, E1 cos থিটা এবং E2 cos থিটা এরা অ্যাডেড হবে, যোগ হবে। তাহলে মনে রাখতে হবে এই জিনিসটা আমাদের, E1 বাই E2 দুটোরই ভ্যালু হচ্ছে E1 ইজ ইকুয়াল টু L বাই 4 পাই এপসাইলন নট L স্কয়ার প্লাস R স্কয়ার, E2 ইজ ইকুয়াল টু একই Q বাই 4 পাই এপসাইলন নট L স্কয়ার বাই R স্কয়ার। আর cos থিটার ভ্যালুটা আমরা বার করে রেখেছি এখানে। এই সব ভ্যালুগুলো আমরা পুট করে পরে আর ওটার রেজাল্টেন্ট যে ফিল্ড হবে সেই রেজাল্টেন্ট ফিল্ডটা আমরা বার করতে পারবো। তাহলে আমরা চলে যাই, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, খেয়াল রাখলে কাজের সুবিধা হবে। তাহলে পি বিন্দুতে ক্রিয়াশীল E1 সাইন থিটা ও E2 সাইন থিটা পরস্পরকে প্রশমিত করে বা নালিফাই করে। এবং E1 cos থিটা ও E2 cos থিটা একই অভিমুখে কাজ করে। অতএব পি বিন্দুতে কার্যকর ক্ষেত্র প্রাবল্য সমান E সমান E1 প্লাস E2 cos থিটা ইজ ইকুয়াল টু E1 বাই E2, যেটারই খুশি হোক না কেন, দুটো একই মান। তাহলে লিখে দিচ্ছি আমরা এখানে অ্যাড করে 2Q বাই 4 পাই এপসাইলন নট, আর এটা আছে R স্কয়ার প্লাস L স্কয়ার। cos থিটার ভ্যালু বলেছিলাম L ডিভাইডেড বাই রুট ওভার R স্কয়ার প্লাস L স্কয়ার is equal to 2QL whole divided by 4 pi epsilon naught R square plus L square to the power 3 by 2। লক্ষ্য করো এখানে হাফ পাওয়ার এখানে এক পাওয়ার অ্যাড করছি। এবার 2QL এটা মানে P is equal to P divided by 4 pi epsilon naught into R square plus L square to the power 3 by 2। এই যে ভ্যালুটা আছে এটাকে লেখা যেতে পারে is equal to P by 4 pi epsilon naught R কিউব, যখন R is very very greater than L, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক বরাবর এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এটা এটা হচ্ছে অক্ষ। এই যে লম্ব সমদ্বিখণ্ডক এর দৈর্ঘ্যটা
এটা এল, এটা আর। যদি এল এর তুলনায় আরটা খুব বড় হয়, এল ভেরি ভেরি লেস দেন আর, কিংবা আর ভেরি ভেরি লেস দেন আর, গ্রেটার দেন এল, এই কন্ডিশন যদি হয়, এই কন্ডিশনে তখন ক্ষেত্র প্রাবল্য ইজ ইকুয়াল টু পি বাই 4πε0। আবার লক্ষ্য করে দেখো যে পি এর অভিমুখটা যেদিকে আর ই এর অভিমুখটা তার উল্টো দিকে। তাহলে ভেক্টর চিহ্ন অনুযায়ী যদি লিখি আমরা এই যে ছবিটা, এবার দেখাই, এই যে ই এর অভিমুখটা হবে এই দিকে, বাঁ দিকের থেকে ডান দিকে, মানে পজিটিভ এক্স অক্ষ বরাবর। আর ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে এই দিকে, উল্টো দিকে। তাহলে যদি আমরা এটা ভেক্টর নোটেশনে লিখতে চাই, তাহলে আমরা লিখব এইভাবে, যেহেতু ভেক্টর পি এর অভিমুখ এবং দ্বিমেরুর জন্য পি বিন্দুতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র ই এর অভিমুখ পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। তাই ভেক্টর ই is equal to p by 4πε0 r কিউব, একটা নেগেটিভ সাইন। ওকে, এই আইডিয়াটা আমাদের, এই যে এর আগের ভিডিওতে একটা আইডিয়া দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে যে অ্যাক্সিয়াল পয়েন্টে, আর এবারে দেওয়া হলো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা পয়েন্টে। এই দুটো পয়েন্টে কিরকম ভাবে ক্ষেত্র উৎপন্ন হয়, তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়, সেটা নিয়ে আলোচনা করা হলো। এই দুটো সম্বন্ধে আইডিয়া যদি কারো ক্লিয়ার হয়, তাহলে এখানে আরেকটা ভিডিও বা আরেকটা তত্ত্ব আছে এখানে, সেটা বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। আপাতত তোমরা এটা তৈরি করে নাও। ধন্যবাদ।